জুলুস করব, বাপের টাকা খরচ করব, মাথার গাম পায়ে ফেলামো, টাকা খরচ করব, তাবারুক করব, মিলাদুন নবীর জুলুস করব, তুই বাধা দেওয়ার কে? তোর ভালো না লাগে তুই ঘুমায় থাক, কথা বুড়াইয়া ঘুমায় থাক। নবীর আগমনে আনন্দ করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। তোর বাপের কি হয়েছে? ঘুমায় থাক বেটা। কে বাধা দেয়? গড়ের কোণা থেকে দেখে বাধা দেয়, অথচ মিলাদুন নবীর জুলুস যাইতে যাইতে বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে গেছে। আর রাষ্ট্রই কি স্বীকৃতি দিবে? এই স্বীকৃতি তো সৃষ্টির শুরু লগ্ন থেকেই হয়ে গেছে। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার তো ঈমানই নাই। ডলার খাইয়া কালার পাল্টাও, লুঙ্গি করে থাকতে চা বিস্কিট খাইছো, জানি না আমরা। যে দল এই দল আব্বাটা আম্মাটা হ, আবার বিরোধিতা করে বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যাওয়া। মিলাদুন নবী আইলে পুরো ভাদ্র মাস ওদের গেউ গেউ শুরু করে, আর আমরা সারা বছর অপেক্ষা থাকি রবিউল আউয়াল মাসটা কখন আসবে। এটাই পার্থক্য। সুন্নিরা টাকা কম হতে পারে, সম্পদ কম হতে পারে, সুন্নিদের বুক ভরা নবীর মহব্বত আছে। নামাজ ফের বাড়ি যাবে গা হন্ডে বন্ড, নামাজ ফের বাড়ি যাবে গা। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার মতন বদনসিব আর কেউ নাই। আমার পোলা পান্ডি কই? শুধু তোরা তাই কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, নবীকে পায়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই হলো ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ কইতে গেলে দুই ঈদের বাইরে বলে কোনো ঈদ নাই। রোহিঙ্গা বলে কি যেই রোহিঙ্গা বলে দুই ঈদের পরে ঈদ নাই, এটা জাহান্নামী, এটা কাফের, এটা কাফের। আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। সপ্তাহে জুম্মা কয়টা? আর মাসে মাসে জুম্মা কয়টা? 12 মাসে কটা? আর বুঝোস না ব্যাপারটা? প্রতি মাসে 60টা হয়েছে নি? হ্যাঁ, কোন কোন সব 8টা হয়। তা আমি যে কইতাছি ঈদ হলো জুম্মার দিনও ঈদ, তোলে দেখতেছি যে ঈদের ক্ষেত লেগে গেছে গা। মারা বাবা গেলে মাসে 60টা, আবার কোন সময় আমার 8টাও। হেরা বলে দলিল খুঁজা পানা, অত বড় বাটফার। হাজী সাহেবানরা যেখানে আরাফার দিন একত্রিত হয়, সেই দিনটাকে ঈদ বলা হয়েছে। তা যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই, এদের ঈমান, ওরা জান্না সত্য গোপন করে। যেই ব্যক্তি নবীর কথাগুলোকে গোপন করে নিজেরা মিথ্যা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তাহলে আমি কি ফতোয়াটা ভুল দিছি? নবী বলছে ঈদ একাধিক, আর তুমি বলছো ঈদ দুইটা। তাহলে এখানেই তো গন্ডগোল লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই তো আর একটা সিনেমা। আরে বেটা, আবু লাহাব কত নবীর আগমনে খুশি হইছে, হইছে নি? যা দাসীরা আজাদ করে দিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক না বেটি? ওরা আবু লাহাব থেকে আরো ভয়ঙ্কর। এই যে কথাই রাসূল বলছে কাফের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক দলিল বলে ফানা। আর এমনি কত মন্ত্রী সন্ত্রী আইব, এর আগের থেকে গেট সাজানো শুরু করে, শুক্রানা মিছিল করতে পারে, সনদ পায়া মিছিল করতে পারে, কারামুক্তি হওয়ার পরে শুক্রানা মিছিল করতে পারে। আর আমার নবীর আগমনে বেদাত বলে। আরে বেটা, বেদাত লইছো তোমরা, বেদাত লইছো, বেদাতের ফ্যাক্টরি খুলছ। হ্যাঁ,
501 থেকে মুক্তি পাওয়াতে গেছি আজকে ঈদে। খালি ধরা পড়লি কও দ্বিতীয় বউ। কথা কি সঠিক? কেউ রাগ করতেছেন? বলেন ঈদে মিলাদুন, একটা ঢেউ দিলেন না, ঈদে মিলাদুন প্রথম করেছে রব্বানা, ঈমানদার গণ করোনা বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা, ঈমানদার গণ জুলুস করোনা। আশগিরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান জমিন সাজাও সাজাও বেহেশত খানা, ঈমানদার গণ জুলুস করোনা, ঈমানদার গণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ও নবীগণ, কাকে বলছে? ও নবীগণ, আমি কি তোমাদের রব নই? নবীগণ বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওয়াহদানিয়াতের সম্মেলন ক্লোজ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে কই ও নবীগণ, আমি আমার বন্ধু নবীরে আগে বানাইছি, কিন্তু আমার বন্ধু নবীরে দুনিয়াতে পরে পাঠাবো। এর আগে তোমরা সবাই ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে যাবে, সুবহান লাগবে না, যাইয়া শুধুমাত্র দুইটা কাজ করবে। এক নম্বর কাজ হলো তোমরা দুনিয়াতে যাইয়া হেদায়েতের বাণী বলবে, আর একটা কাজ হলো তোমরা শুধুমাত্র জবান দিয়া বলবে আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছে, দুনিয়াতে আসতেছে। মিলাদ শুরু হয়ে গেছে, মিলাদ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তোমরা দুনিয়াতে যদি যাইয়া বলো আমার বন্ধু নবী আসতেছে গো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করবো। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমি তোমাদেরকে কিতাব দিব। মনোযোগ দিবেন, লাইনটা মনে রাখেন, এই প্রজন্মের জন্য কথাগুলো বলতেছি। এক নম্বর কি দিবে? কিতাব দিবে। দুই নম্বর আমি তোমাদেরকে নবুয়তি দিব। সুবহানাল্লাহ। বলার সময় যদি